পৃষ্ঠা 153 কন্টিনিউড। নেতাজি সুভাষচন্দ্র কোট দেহি নে শোণিতম यच्छामि ते स्वतंत्रम अनकोट। इत्युक्त्यस्य स एव महान् भारतीयपुत्रः सुभाषचन्द्रः बसुः। तं वयं नेताजी इत्याख्याय अधिकं जानीमः। इदानीं तस्य ओडिशाराज्यस्य कटके नगरे 1897 तमे ईशब्दे तस्य जन्म अभवत्। तस्य पिता जानकीनाथः बसुः आसीत् कटक न्यायालयस्य प्रथितयशः व्यवहारजीवी। आङ्ग्लशासनम् अपकर्तुं स आजीवनम् अचेष्टत्। द्वितीय महासमरसमये सुगुप्तः एव स भारतवर्षस्य सीमानम् अतिक्रम्य सिङ्गापुरदेशे आज़ाद हिंद फौज इत्याख्यां सैन्यसंस्थां परिचालयामास। युद्धं समाप्तं भारतवर्षस्य स्वातन्त्र्यम् अपि लब्धं, परन्तु तस्य आगमनं न घटितं। सम्भवतः ताइहोकु विमानदुर्घटनाजनितं मरणं तस्य अभवत्। বাংলা অনুবাদ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যার এই উক্তি তিনি হলেন এক মহান ভারতবাসী, সুভাষচন্দ্র বসু। তাকে আমরা নেতাজি বলেই বেশি জানি। আধুনিক ওড়িশা রাজ্যের কটক নগরে 1897 সালে তাঁর জন্ম হয়। তাঁর বাবা জানকীনাথ বসু ছিলেন কটকের ন্যায়ালয়ের প্রথিতযশা আইনজীবী। ইংরেজ শাসনের অপসারণের জন্য সুভাষ আজীবন চেষ্টা করে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপনে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন। তারপরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ নামে এক সৈন্যবাহিনী তৈরি করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, কিন্তু সুভাষ আর ফিরে আসেননি। সম্ভবত তাইহোকু বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। নোট: নেতাজি বক্তৃতা দিচ্ছেন এমন ছবি, সেনার বেশে একটি ছবি, আজাদ হিন্দ ফৌজের কিছু ছবি দিলে ভালো হয়। পরোপকারঃ পরেষাং কল্যাণায় কৃতং কর্ম উপকারঃ উচ্যতে। अस्मिन् जगति सर्वे जनाः आत्मीयं सुखम् इच्छन्ति, किन्तु अस्मिन् एव जगति एवं विधाः अपि जनाः सन्ति ये आत्मनः अकल्याणं कृत्वानि परेषां कल्याणं कुर्वन्ति। परोपकारेण एव समाजस्य देशस्य च प्रगतिः भवति। अचेतनः अपि परोपकारकर्मणि रताः दृश्यन्ते। नद्यः स्वीयं जलं परेभ्यः यच्छन्ति, वृक्षाः परोपकाराय एव फलानि ददति। एवं सज्जनाः परोपकाराय एव जीवनं धारयन्ति,
परोपकाराय एव विवेकानन्दः इत्यादयः जनः समर्पितमानसः भारतवर्षे आविर्भूताः अभवन्। বাংলা অনুবাদ। পরের কল্যাণের জন্য যে কাজ করা হয় তাকেই পরোপকার বলে। এই জগতে সমস্ত লোকই নিজের সুখ চায়, কিন্তু এই জগতে এমন লোকও আছেন যারা নিজের অকল্যাণ করে অন্যের কল্যাণ করেন। পরোপকারের দ্বারাই সমাজের এবং দেশের প্রগতি হয়। অনেক পরোপকারের দৃষ্টান্ত দেখানো যায়, যেমন নদী নিজের জল অন্যকে দেয়, বৃক্ষ অন্যের উপকারের জন্য ফল দেয়। এই রকম সজ্জন পরোপকারের জন্যই জীবন ধারণ করে। পরোপকারের জন্য বিবেকানন্দ এবং অন্যান্য পরোপকার মনস্ক মানুষেরা ভারতবর্ষে আবির্ভূত হয়েছিলেন। মানব সেবা করছেন এমন ব্যক্তিদের ছবি দেওয়া চাই। সৎসঙ্গতি সতং সজ্জনানাং সঙ্গতি সৎসঙ্গতি উচ্যতে। সজ্জনানাং সঙ্গত্যা হৃদয়ং পবিত্রং ভবতি, বিচার বুদ্ধিশ্চ সুতীক্ষ্ণা ভবতি। অনয়া জনঃ, পৃষ্ঠা 154। स्वार्थभावं परित्याज्य लोककल्याणकामः भवति। दुर्जनानं संगत्य दुर्बुद्धिः आगच्छति। सज्जनानं संगत्य दुर्जनः अपि सज्जनः भवति। ऋषीणां संगत्य दस्युः रत्नाकरः महाकविः वाल्मीकिः अभवत्। अतः साध्वीदम् उच्यते। कोट सत्संगतिः कथय किं न करोमि पुंसां। सत्संगतिः कथय किं न करोति पुंसाम्। अनकोट। इति शंकराचार्यस्य उक्तिरपि एका अत्र स्मर्यते। कोट क्षणमिह सज्जनसंगतिरेका भवति भवार्णवतरणे नौका। अनकोट। इति। বাংলা অনুবাদ। সজ্জনের সাথে সঙ্গতি হল সৎসঙ্গতি। সজ্জনদের সঙ্গে সঙ্গতি লাভে হৃদয় পবিত্র হয়, বিচার বুদ্ধি তীক্ষ্ণ হয়। এর দ্বারা মানুষ স্বার্থপরতা ত্যাগ করে লোকের কল্যাণের জন্য সচেষ্ট হয়। দুর্জন সঙ্গে দুর্বুদ্ধি আসে, সজ্জন সঙ্গে দুর্জনও কখনো কখনো সজ্জন হয়ে যায়। ঋষিদের সঙ্গতিতে দস্যু রত্নাকর মহাকবি বাল্মীকিতে পরিণত হয়েছিলেন। তাই সদুক্তি আছে। কোট সৎসঙ্গতিः কথয় কিং ন করতি পুংসাম। আনকোট। শঙ্করাচার্যও বলেছেন। কোট ক্ষণমিহ সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবার্ণবতরণে নৌকা। আনকোট। নোট। সজ্জন সাধু সন্ন্যাসী উপদেশের অর্থ এমন কয়েকটি ছবি দাও। দেশভক্তি। यस्मिन् देशे वयं जन्मग्रहणं कुर्मः स हि अस्माकं देशः जन्मभूमिः वा भवति। जननी इव जन्मभूमिः पूजिता भवति। कोट जननी जन्मभूमिश्च सर्गादपि गरीयसी। अनकोट। इत्युक्तिरपि प्रचलति। ये जनाः स्वाभ्युदयार्थं देशस्य अहितं कुर्वन्ति ते अधमः भवन्ति। देशभक्तिः सर्वासु भक्तिषु श्रेष्ठा कथ्यते। राणा प्रतापः, भगत सिंहः, नेताजी सुभाषचन्द्रः बसुः इति प्रमुखाः
देशभक्ताः अस्माकं देशे अजायन्त तेषां देशभक्त्यार्थं वयं गौरवान्विताः ভাবামহ। বাংলা অনুবাদ। যে দেশে আমরা জন্মগ্রহণ করি সেটি আমাদের দেশ, আমাদের জন্মভূমি। জননীর মতো জন্মভূমি আমাদের কাছে পূজিতা। সদুক্তি আছে, কোট, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আনকোট। যারা স্বার্থসিদ্ধির জন্য দেশের অহিত করে তারা অধম। দেশভক্তি সকলের জন্যই শ্রেষ্ঠ ধর্ম। রানা প্রতাপ, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য দেশভক্ত মানুষেরা আমাদের দেশে জন্মেছিলেন। তাঁদের দেশভক্তির জন্য আমরা আজ গৌরবান্বিত বোধ করি। নোট: জননী ও ভারতের পতাকার প্রতি শ্রদ্ধাবনত ছাত্রছাত্রীদের ছবি, রানা প্রতাপ, ভগৎ সিং এবং নেতাজির ছবি লাগাতে হবে। উদ্যোগः সুখस्य कारणं कथ्यते। उद्योगेन एव जगतः स्थितिः अस्ति। उद्योगेन एव जीविकार्जनं कुर्वन्ति जनाः। उद्योगभावेन छात्राः परीक्षायां व्यर्थाः भवन्ति। उद्योगभावेन मनुष्यः अलसः सन्तः कर्महीनं जीवनं अतिबाहायन्ति। उच्यते च, कोट, उद्योगेन हि सिद्धन्ति कार्याणि न मनोरथै, न हि सुप्तस्य सिंहस्य प्रविशन्ति मुखे मृगाः, अनकोट इति। বাংলা অনুবাদ। উদ্যোগ সুখের কারণ। উদ্যোগী জগৎকে চলমান রেখেছে। উদ্যোগের দ্বারা মানুষেরা জীবিকার্জন করে। উদ্যোগের অভাবে ছাত্ররা পরীক্ষায় কৃতকার্য হতে পারে না। উদ্যোগের অভাবে মানুষেরা অলস হয়ে কর্মহীন জীবন যাপন করে। বলা হয়, কোট, উদ্যোগেন হি সিদ্ধন্তি কার্যাণি ন মনোরথৈ ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা, আনকোট। অর্থাৎ উদ্যোগের দ্বারাই কার্যসিদ্ধি হয়, মনে মনে সিদ্ধি হয় না। ঘুমন্ত সিংহের মুখে কখনো শিকার প্রবেশ করে না। নোট: ছাত্র পড়াশোনা করছে, শ্রমিক কাজ করছে, অর্থাৎ কর্মব্যস্ত মানুষের কয়েকটি ছবি যোগ করতে হবে। সন্মিত্রম উচ্যতে হি শাস্ত্রে, কোট, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ यस्तिष्ठति सा बान्धवः, अनकोट इति। बान्धवः अत्र न बन्धुमात्रं परन्तु सद्बन्धुः सन्मित्रं वा सूच्यते। वस्तुतः आपदि यः पार्श्वे तिष्ठति स एव सन्मित्रं। सन्मित्रं सदा बन्धुः कल्याणम इच्छति। लाभालाभौ विलोक्य यः तिष्ठति स न सन्मित्रम्। अतः सन्मित्रम अस्माकं জীবনে প্রয়োজনম। বাংলা অনুবাদ। শাস্ত্রে বলা হয়েছে, কোট, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ য তিষ্ঠতি স বান্ধবা। আবার পড়ছি। শাস্ত্রে বলা হয়েছে, কোট, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ ইয়স্তিষ্ঠতি স বান্ধবঃ। ভালো বন্ধু কেবল বন্ধু মাত্র নয়, পরন্তু উপকারী বন্ধু। বস্তুত বিপদে যে পাশে থাকে সেই সন্মিত্র বা ভালো বন্ধু। ভালো বন্ধু সর্বদা বন্ধুর কল্যাণ চায়, লাভ ক্ষতি বিবেচনা করে প্রবৃত্ত হয় না। অতএব ভালো বন্ধু আমাদের জীবনে সর্বদা প্রয়োজন। নোট: নিবন্ধের আগেই বন্ধুর প্রতি কর্তব্যরত বন্ধুর ছবি দাও। বন্ধুকে বিপদে বাঁচাচ্ছে এমন কয়েকটি ছবি যোগ করো। সদাচারঃ সতম আচারঃ সদাচরঃ উচ্যতে। সজ্জনাঃ ইয়ানি কর্মাণি কুর্বন্তি
तानि एव अस्माभिः कर्तव्यानि। सेवा, सरलता, सत्यभाषणम्, अनर्थकहिंसावर्जनम्, द्वेषहीनता, संयमः इत्यादि आचरणम् एव सदाचारः। सदाचारहीनः समाजः न जीवति। अस्माकं भारतवर्षं सदाचारवतं जनानां देशः आसीत् अस्ति च। अस्माभिरपि सदाचारः पालनीयः। পৃষ্ঠা 155। বাংলা অনুবাদ। সজ্জনদের আচার সদাচার। সজ্জনগণ যে কর্ম করেন সেই কর্ম আমাদের অনুকরণ করা উচিত। সেবা, সরলতা, সত্য কথা বলা, অনর্থক হিংসা বর্জন, দেশহীনতা, সংযম ইত্যাদি আচরণই সদাচার। সদাচারহীন সমাজ বেঁচে থাকতে পারে না। আমাদের ভারতবর্ষ সদাচারীদের দেশ ছিল, আছে। আমাদের উচিত সদাচার অনুসরণ করা। নোট: কেউ সেবামূলক কাজ করছে, সহজ সরল ব্যবহার করছে, সমাজে ঝগড়া থামাচ্ছে, এমন মানুষের ছবি দিতে হবে। সদাচারী সন্ন্যাসীদের দু একটি ছবিও যোগ করতে পারো।